ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি 7 বার পরে শুকনা মরিচের উপরে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি আপনার শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন। এই আমলের দ্বারা আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন। এবং এই আমলের দ্বারা আপনি যদি কাউকে ভালোবাসেন, কাউকে আপনার বাধ্য করতে চান, আপনি যে কাউকে এই আমলের দ্বারা বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী আমল শিখাবো, যে আমলটা আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফতি নামের আমল, অর্থাৎ আল্লাহ পাকের একটি শক্তিশালী নামের আমল। আল্লাহ পাকের এই নামের এত পাওয়ার, এত শক্তি, আপনি যদি এই আমলটা করেন তাহলে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যদি আপনাকে কোনো শত্রু কষ্ট দেয়, অর্থাৎ এত পরিমাণ কষ্ট দেয় আপনাকে, আপনার পিছনে লেগে থাকে, আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তখনই এই আমলটা করবেন। অযথা সাবধান, কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না। অর্থাৎ আপনি কাউকে অযথা কষ্ট দিবেন না, আপনি কেবল শত্রুকে ধ্বংস করার জন্য তখনই এই আমলটা করবেন যখন আপনার ধৈর্যের সীমা পার হয়ে যাবে। অর্থাৎ আপনার শত্রুকে আপনি বোঝানোর পরেও আপনার কাজ হচ্ছে না, তখন আপনি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। অথবা আপনার স্বামী অথবা স্ত্রী যদি অবাধ্য থাকে, পরকীয়ায় লিপ্ত থাকে, অথবা আপনি কাউকে ভালোবাসেন, তাকে বশ করতে চান, নিজের বাধ্যগত করতে চান, তখনও এই আমলটা করতে পারেন। এই আমলটার পাওয়ার অত্যন্ত উপকারী, এটা 100% কার্যকারী আমল। আপনারা এই আমলটা এইভাবে করবেন। তো চলেন কিভাবে আমলটা করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি। সর্বপ্রথম এই আমলটা করার জন্য যে জিনিসগুলো লাগবে তার মধ্যে হচ্ছে, প্রথমে শুকনো লাল মরিচ নিবেন 7টা আপনারা লাল মরিচ নিবেন শুকনা। এরপরে একটা বাটির মধ্যে চিনি নিবেন, সাথে সরিষার তেল নিবেন একটা বাটির মধ্যে। এই 3টা উপকরণ আপনাদের লাগবে। প্রথমে কি বললাম, 7টা শুকনো মরিচ, এরপরে নিবেন একটা বাটির মধ্যে চিনি, আরেকটা বাটির মধ্যে নিবেন সরিষার তেল, নিয়ে সামনে বসবেন। বসার পরে একটা জায়নামাজে সুন্দর করে অজু করে পাক সাফ পবিত্র হয়ে বসবেন। এটা আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি যদি বলেন যে রাতে করব, রাতেও করতে পারবেন। যদি বলেন যে দিনে করব, দিনেও করতে পারেন। সেটা আপনার সুবিধা মতো আপনি জায়নামাজে বসবেন। বসে আপনি হচ্ছে প্রথমে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কয়েকবার পাঠ করে নেবেন। এরপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা একটা মরিচ নেবেন, শুকনো মরিচ নেবেন। নেওয়ার পরে 7 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনারা 7 বার এই আল্লাহ পাকের শক্তিশালী নামটা পড়বেন। পড়ার পরে সেই মরিচের মধ্যে ফু দিবেন। এইভাবে আপনারা 7টি মরিচ পড়বেন, অর্থাৎ এক একটা মরিচের মধ্যে 7 বার পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা এইভাবে 7টি মরিচ পরে নেবেন। পড়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা এক একটা মরিচ নিবেন আর হচ্ছে এই তেলের মধ্যে চুবাবেন। এক একটা মরিচ নিবেন, তেলের মধ্যে চুবাবেন এবং সাথে চিনির মধ্যেও মিক্স করবেন। তবে হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যখন 7 বার পরে, আপনি যখন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা 7 বার পরে মরিচে ফু দিলেন,
আপনার এই ফুটা সাথে সাথে চিনির মধ্যেও দিবেন এবং তেলের মধ্যেও দিবেন। ঠিক আছে, আপনি মরিচের মধ্যে ফুটা দিলেন, অর্থাৎ আপনি মরিচের মধ্যে ফুটা দিবেন, চিনির মধ্যে দিবেন এবং হচ্ছে তেলের মধ্যে দিবেন। এভাবে দেওয়ার পরে আপনি একটা মরিচ নিবেন, নেওয়ার পরে সে একটা মরিচ আপনি তেলের মধ্যে চুবাবেন। চুবানোর পরে আপনার সেই মরিচটাই আবার চিনির মধ্যে মিক্স করবেন। চিনির মধ্যে যখন একটু লাগাবেন তখন কিছু চিনি ভরে যাবে। তখন আপনারা মোমবাতি অথবা গ্যাসের চুলা, যেই কোনো চুলার মধ্যে আপনারা এই মরিচটা নিয়ে পোড়াবেন। পোড়ানোর সময় অবশ্যই আপনারা যেই শত্রুকে ধ্বংস করতে চান, যেই শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, ওই শত্রুর নাম মনে মনে অথবা উচ্চারণ করবেন। যেমন এইভাবে যে আল্লাহ, আপনি এই আমলের উসিলা করিয়া আপনি অমুকের ছেলে অমুক আমার শত্রুকে আপনি হেদায়েত দান করেন, আপনি হেদায়েত দান করেন। যদি হেদায়েত না থাকে তাহলে তাকে ধ্বংস করে দেন, তার সমস্ত কার্যকলাপগুলো, খারাপ কার্যকলাপগুলো আপনি নিঃসাৎ করে দেন। তো এইভাবে আপনি হচ্ছে এই আমলটা করবেন শত্রুর জন্য। আর যদি বলেন যে আমি আমার স্বামী, অবাধ্য স্বামী অথবা অবাধ্য স্ত্রীর জন্য করব বা ভালোবাসার মানুষের জন্য করব, তখন আপনি এভাবে মরিচটা নিয়ে আপনি বলবেন যে আল্লাহ, আমার স্বামী অবাধ্য হয়ে গিয়েছে, আমাকে নির্যাতন করে বা পরকে লিপ্ত হয়ে গিয়েছে, অথবা আমার স্ত্রী পরকে লিপ্ত হয়ে গিয়েছে। আপনি আমার স্ত্রীকে, অথবা স্বামীর জন্য করলে আপনি আমার স্বামীকে হেদায়েত দেন, আমার বসে এনে দেন, আমাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা তৈরি করে দেন। এভাবে বলবেন আর আগুনের মধ্যে হচ্ছে মরিচটা পুরবেন। তো এই নিয়মে আপনারা 7টা মরিচ 7 দিন, 7টা মরিচ 7 দিন পুরাবেন। ইনশাআল্লাহ এই 7 দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে ধ্বংস করে দিবে। আপনার শত্রু আপনাকে দেখতে সালাম দিবে, মাথা নিচু করে চলে যাবে ইনশাআল্লাহ। আপনাকে আর নির্যাতন কষ্ট কিচ্ছু দিতে পারবে না ইনশাআল্লাহ। এবং আপনার স্ত্রী বা স্বামী পরকীয়া থেকে সরে আসবে, আপনাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষ পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনার আমলটা করবেন আর অবৈধ কোনো কাজে আমলটা ব্যবহার করবেন না। আপনারা যদি তদবির বা আমলীয় কোনো চিকিৎসা নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার আপনি ভিডিওর নিচে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এ ধরনের আরো শক্তিশালী আমলীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।